আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলের পছন্দের খাওয়া। তো মরক পোলাও খাবে, তার জন্য আজকে মরক পোলাও করলাম। তো দেখেন কিভাবে তাকাই রয়েছে, আমি কী কাজ করতেছি না করতেছি দেখতেছে। তো আজকে আমি মরক পোলাওটা কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আপনারা, প্রথমে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো তারপরে আমি মরকটা ভাজি করে নিব। তো দেখেন, তো আমি মাংসটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তো ভাজি হইতেছে। তো আমি একদম কড়া ভাজি করব না, হালকা একটু ভাজি করব। এদিকে আমি মশলাটা করে নিতেছি। এখানে 2 কাপের মতো আমি টক দই নিচ্ছি, আর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। তো আমি এখানে কি মশলা প্যাকেট ব্যবহার করতেছি, এখানে রেডিমিক্স আমি মশলা প্যাকেটটা ব্যবহার করব। তো দেখেন রেডিমিক্স মশলাটা আমি ব্যবহার করতেছি। তো এখানে এখন মশলাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভালো করে রেখে দেব। মশলাটা ভালো করে মিশাই, তারপরে আলাদা কিছুক্ষণের জন্য রাখবো। তো দেখেন আমি মরক পোলাওটা কীভাবে করতেছি। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে যেহেতু আজকে আমি মরক পোলাও করব, ছেলের পছন্দ মতো রান্নাটা করতেছি। আজকে ছেলে অনেক দিন পরে আম্মু একটু সুস্থ হয়েছে, বলতেছে আম্মু মরক পোলাও করো। তো ছেলের আবদার না করি কি আর পারি, বড় ছেলের আবদার তো পালন করতে হবে। তো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি না, তো এখন শেয়ার করতেছি। তো আজকে দেখাবো আপনাদেরকে। তো এখানে মশলাটা কষানো হোক, আর আপনাদেরকেও দেখাইতেছি। আবার আর একটা জিনিস, মূল্যবান একটা সম্পদ আমার। চলেন, আপনারা তো আমার বড় ছেলেকে চিনেন, এই যে আমার বড় ছেলে। হাই বলো। হাই। তো চলেন আজকে আর একটা দেখাইতেছি। এই যে আমার ছোট ছেলে, তো 2 মাস হইতেছে, 2 মাস চলতেছে। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। এই কারণে আমি অসুস্থ ছিলাম, প্রায় অনেক দিন আমি ভিডিও দিতে পারি না। তো এখনও অসুস্থ, পুরোপুরি সুস্থ হই নাই, যেহেতু আমার শারীরিক অনেক সমস্যা ছিল, তার জন্য আমি অনেক অসুস্থ ছিলাম। তো আপনাদের সাথে আর শেয়ার করি না। তো আপনারা আমার দোনো ছেলের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। তো চলেন আবার আমার রান্না ফিরে যাই।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিতেছি। দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এখন আমি যে পাতিলের মধ্যে মাংস রাখছি ওই পাতিলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতেছি, দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন ভালোভাবে আবার কষিয়ে নিব। তো আমার এখানে মাংসটা মাখা মাখা ঝোল হলে নামিয়ে ফেলবো। ভিডিওটা রান্না করা শেষ, এখন আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিতেছি আর একটু কেওড়া জল দিয়ে দিতেছি একটু গ্রানের জন্য। আর উপর দিয়ে আমি একটু দুধ পাউডার দিয়ে দিব, দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আবার এর 2 টেবিল চামচের করে 2 চামচে দিব। তো আমি পোলাওটা বসাবো, যেহেতু রোস্ট পোলাও এগুলা আমি ভিডিও আরও আগে দিছিলাম, তো এখন জাস্ট আপনাদেরকে আমি দেখাইতেছি। তো পোলাওটা করব, যেহেতু ছেলে মরক পোলাও খাবে, তার জন্য আজকে মরক পোলাওটা করা। তো এখন পাতিলটার পানি শুকাই যাক, তেল দিয়ে দিব। এই যে আমার অনেক ভালো লাগে এগুলা খাইতে। তাই? আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। তো আমি এখানে কয়েকটা তেজপাতা, এলাচি, দারচিনি, লং দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। দিয়ে এখন আমি ভালো করে বাটি করে নিব। তো এখানে আমি সুন্দর করে রেখে দিলাম। তো এখন পোলাও সুন্দর ঝরঝরা হয়, ভালো করে ভাজি হলে তার জন্য পোলাওটা ঝরঝরা হয়। তো এখন আমি ভালো করে ভাজি করে নিব। তো পোলাওটা হয়ে গেছে, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু কেওড়ার জল দিয়ে দিলাম গ্রানের জন্য। তো এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব, যেহেতু পোলাওয়ের যে পানি আছে এগুলা শুকাই যাব। তো তার জন্য আমি চুলাটা বন্ধ করে দিব আর উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকি দিতেছি। তো চুলাটা আমি বন্ধ করে দিব এখন, যেহেতু আমার রেখেছে পোলাওটা। তো আজকে আমি রায়তা তৈরি করব, তো কিভাবে তৈরি করি দেখেন। তো আজকে আমি রায়তা তৈরি করতেছি। প্রথমে আমি 1 কাপ টক দই নিচ্ছি। টক দইটা ভালোভাবে আমি ফেটে নিব। তো এখানে আমি ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিতেছি। আর এখানে আমি বিট লবণ, একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো। তো এখানে বিট লবণ, হালকা একটু চিনি, লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি
এখানে ধনিয়া আর যেহেতু গুঁড়া একটু কুচি কুচি করে দিলে তাতে তাহলে বলে ভালো লাগবে না, তার জন্য একটু চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন। তো এখন আমি পাটা বাটি নিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দুটো শশা নিচ্ছি, শশাটারে আপনারা ওকে এরকম করে শশা পানিটা এরকম করে কষলায় পানিটা ফেলে দিবেন। তো আর এখানে দিলে দইয়ের মধ্যে দিলে আর পানি ছাড়বে না, এরকম করে পানিটা জড়ে নেবেন। নিব দিয়ে দিব। হয়ে গেছে আমার রায়তা। জালের জন্য একটু দিয়ে দিব উপর দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার রায়তা। দেখি লবণ হয়েছে না? লবণ হয়েছে। তো এখন বাপ ছেলে মিলি খাইতেছে। এই যে সাথে 7 আপ আছে। তো দেখেন খাইতেছে, কেমন হয়েছে? আবু কেমন হয়েছে? অনেক মজা হচ্ছে। পোলাওটা মজা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আবু। তো ছেলে পছন্দের জিনিস রান্না করলাম, তো সবাই মিলে খাইতেছে। তো আজকের জন্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।